আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ। প্রতিবাদে জনজাতি সুরক্ষা মঞ্চ উত্তরকন্যা অভিযানের ডাক। সমর্থন করেছিলেন বিজেপি। শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। লাঠিচার্জ পুলিশের। জখম বেশ কয়েকজন। অন্তত ১৬ জনকে আটক। আগামী দিনে এই বিষয়টি নিয়ে বিজেপি কি কোনো প্রতিবাদ কর্মসূচি রাখবে? এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমরা আছি, আমাদের ওখানে কর্মসূচি চলছে এবং এখন আমরা এদেরকে মুক্তি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছি এবং আমরা নিশ্চিতভাবে এই ইস্যুটাতে সরকার এবং পুলিশের বিরুদ্ধে আদিবাসী সমাজকে যুক্ত করে আমরা আন্দোলন করব। আদিবাসী সমাজ উত্তরবঙ্গ, এই যে পুলিশের অতি সক্রিয়তা, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কিছু দেখতে পাচ্ছেন? পুলিশের সক্রিয়তা আজকে কলকাতাতেও দেখেছেন। ডিএ আন্দোলনকারীদের কালীঘাট তো অনেক দূরে, 3 কিলোমিটার দূরে, তার আগেই ধর্মতলা ডরিনা ক্রসিং এ কিভাবে বেড়া দিয়ে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা আটকেছেন। বিখ্যাত আইপিএস ইন্দিরা মুখার্জির ওরা যখন বলে আমরা হাজরা পর্যন্ত যাব, মাইক ব্যবহার করেনি, পরীক্ষা চলছে বলে। আগামীকাল বিকেল 3টা অব্দি মাইক ব্যান আছে। সরকারি কর্মচারীদেরও কিভাবে আজকে হ্যারাস করেছে, তারাও ছাড়েনি। আজকে এই ডরিনা ক্রসিং থেকেই বিগত দিনে আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল। 3 ঘন্টা ধরে তারাও শান্তিপূর্ণ অবরোধ করেছে এবং পুলিশ ভয় পেয়েছে। চারিদিকে পুলিশ ব্যস্ত, মুখ্যমন্ত্রী এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য তার পাশে যেন কেউ ভিড়তে না পারে। একদিকে কাদেররা শাস্তি পায় না, উল্টে প্রতিবাদ করতে যাওয়া আদিবাসীদের মার খেতে হয়। অন্যদিকে গৌতম চৌধুরী ঘনিষ্ঠ বলেই কি এখনো ধরেছেন? সোনাপাপ্পুরাও না, ধরবে না, ভোট করতে হবে না। এপ্রিল মাসে নির্বাচন হবে, যে কোনো সময়। ইলেকশন কমিশন বলবে কবে হবে। স্বাভাবিকভাবে এরা ভোট করে। সোনাপাপ্পু কসবা, রাসবিহারী একটা বড় অংশের ভোট লুটের দায়িত্বে থাকে। ওখানকার যিনি খুন করেছেন তিনিও ওখানে গৌতম চৌধুরীকে জেতান, এলাকা ভাগ করে নিয়ে জেতান। যেখানে রামনবমীর মিছিলে ঢিল পড়ে সেই এলাকায় এইসব জিনিস ঘটেছে। এই যে দেখালো যে এই সক্রিয়তা তখন কোথায় যায় যখন রাজ্যে জঙ্গি ধরা পড়ে, যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে এই সরকারটাই তো জঙ্গি সরকার।